তাহলে আজকে পড়বো আমরা কি সপ্তম শ্রেণীর লিসেন 9 দ্য সেলফি জেন 2 সেলফি জেন 2 এর আমরা 1 নম্বর পার্টটাও তো পড়ছি এর আগের ক্লাসে নাকি? গল্পটা ভালো লাগে না খারাপ লাগবেই তো, তোমরা যেমন ছোট পিচ্ছি গল্পটাও তো পিচ্ছিতে না, তো ভালো তো লাগার কথা। তাহলে লিসেন 9-এ আছে দ্য সেলফি জেন 2। সেলফিশ মানে কি? স্বার্থপর। আর জেন্ট মানে কি? দৈত্য। আর কি দিয়েছিলাম? বড় মানব অথবা ভূত। এক কথা কি? ভূত টাইপের কিছু আর কি, মানে যেগুলোকে ভয় পায় মানুষ। হ্যাঁ, সেই জেন্ট। দেখো এতে লেখা আছে কন্টিনিউ রিডিং দ্য স্টোরি। সেই গল্পটা পড়া হচ্ছে। কি হচ্ছে? কারণ ওই যে লিসেন 8-এ শুরু হয়েছে, 9-এ হলো, আরও 10-এ আছে, গল্পটা চলছেই না। এই জন্য কি বলছে? কন্টিনিউ রিডিং দ্য স্টোরি। দ্য চিলড্রেন হ্যাড নাও হেয়ার টু প্লে। আচ্ছা, এর আগের গল্পে আমরা জানি যে সেই দৈত্যটা ঘুরতে গিয়েছিল এক ফ্রেন্ডের বাসায় নাকি? আসার পর দেখে যে তার যে জায়গা জমি, তার যে ভিটে মাটি, সেখানে কারা খেলতেছে? বাচ্চারা। তো মাথা খারাপ হওয়ার কথা নেই, কথা মাথা তো সে তো তারাই দিচ্ছে, আমরা জানি না। হ্যাঁ, তো এখন আরো কি বাচ্চারা ভয় পাইছে? আরো কি আসবে খেলতে? দ্য চিলড্রেন হ্যাড নাও হেয়ার টু প্লে। এখন বাচ্চারা আর কোথাও খেলতে আসে না, মানে খেলে না। There are no gardens around and the roads are busy and crowded. আচ্ছা, তোমরা বলতে পারো যে হলো বাচ্চারা আর কোথাও খেলতে যায় না কেন? ওই মাঠটা না ভূতে তাড়াইছে, ভূতের ওইটার জন্য খেলে তো আরও তো আশপাশে জায়গা থাকবে, তাই না? তো সেখানে খেলে নেবে। এই যে বলি দিচ্ছে বাচ্চারা আর কোথাও খেলতে যায় না, তারা ঘরে এখন থাকে। আচ্ছা, বাচ্চারা ঘরে থাকা ভালো না বাইরে মাঝে মাঝে খেলতে যায়? ভালো। খেলতে যাওয়া ইম্পর্টেন্ট না? হ্যাঁ। তো বাচ্চারা আর কোথাও খেলতে যায় না কেন? দেয়ার আর নো গার্ডেন্স অ্যারাউন্ড। কারণ ওই বাচ্চারা যে এলাকাটায় থাকতো তার চারপাশে কোনো মাঠ ছিল না। কি ছিল না? মাঠ ছিল। তাহলে কোনো মাঠ না থাকার কারণে বাচ্চারা কি করতো না? খেলতো না। বাচ্চারা খেলতে যাচ্ছে না কেন? কারণ তারা যে এলাকাটায় থাকতো তার চারপাশে কি ছিল না? কোনো মাঠ ছিল। অ্যান্ড দ্য রোডস আর বিজি অ্যান্ড ক্রাউডেড। তোমরা বলতে পারো রাস্তায় যা খেলবে, আমরা তো রাস্তায় খেলি। তাহলে শহরের রাস্তা আর গ্রামের রাস্তা কি এক? আমরা তো মাঝে মাঝে গ্রামের রাস্তা ফুটবলও খেলি, ক্রিকেটও খেলি, স্টাম্পও গাড়ি নাকি, দাঁড়িয়ে পাল্লাও খেলি। কেন? আর শহরের রোডগুলো ছিল কি? তাদের ওইখানকার রোডগুলো ছিল সব বিজি, ব্যস্ত এবং ক্রাউডেড, ভিড়, মানে সবসময় মানুষ গাড়ি থাকতো। তো গাড়ি মানুষ থাকলে কি খেলাধুলা হয়? আফটার স্কুলের পর দে ইউজ টু গো টু রাউন্ড দ্য হাই ওয়াল অ্যান্ড টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড। স্কুলের পর প্রতিদিন বাচ্চাদের তো একটা নেশা হয়ে গেছিল ওই মাঠে যা খেলা, তাই না? এখনও তারা বের হয় আর সেই ওয়াল, ওই যে জেন্ট বা দৈত্যটা একটা উঁচু করে ওয়াল দিছে না, তো বাচ্চারা কি করে? সেই ওয়ালের পাশে যায়। স্কুল শেষে কোথায় যায়? এই যে রাউন্ড দ্য হাই ওয়াল, সেই উচ্চ ওয়াল বা উঁচু ওয়ালের চারপাশে ঘোরে। অ্যান্ড টক অ্যাবাউট, এবং তারা কথা বলে দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড। বাগানের ভিতরে সুন্দর দৃশ্য নিয়ে তারা কি করে? কথা বলে। ইস, বাগানের ভিতরে কী সুন্দর আমরা খেলতাম, ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, ঘাসে বসতাম, ঘাসে দৌড়াইতাম। এগুলো মনে পড়তেছে বাচ্চাদের। হ্যাঁ, আর খারাপ লাগতেছে ওদের। তোমরা ভেবে দেখো, আমার একটা মাঠ, তোমরা প্রতিদিন খেলো, অনেক মজা করো, স্কুলের পর প্রতিদিন তোমাদের যাইতেই হবে, কিন্তু হঠাৎ করে সেই মাঠটা কী করছে? প্রাচীর দিয়ে ঘিরে ফেলছে, আর যাওয়া হয় না। ভাবো, রাগভাসের কথা না? আমার মনে পড়লো, আমরা যে কবরস্থানের এখানে ছোটবেলায় কী করতাম? ক্রিকেট খেলতাম, ক্রিজ বানাইতাম না? তো এলাকার লোকেরা ওই যে কারো ধান নাড়ি দিবে, ওই যে সালাম দাদা আছে না, প্রথম জাবের গাছ, ওইখানে একবার বানাইলাম, আর ওখানে ধান নাড়ি দেওয়া হয় না। ওরা আসি কী করলো? এক রাইতে দেখি পুরো ক্রিজটা কী করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। আবার সব থেকে আমাদের কষ্ট হতো যে যেদিন হালবোয়া মেশিন আসি, ওই জমিটা কী করতো? চাষ। তো এইরকম বাচ্চাদের খুব কষ্ট লাগতেছে। হাউ হ্যাপি উই আর দেয়ার, দে সে টু ওয়ান অ্যানাদার। তারা একজনকে বললো যে আমরা মাঠটার ভিতরে কতই না আনন্দিত ছিলাম, কি আনন্দ করতাম, কত মজা করতাম। আচ্ছা, এই গেল প্রথম স্টেপ। তারপর একটা প্রশ্ন করছি, দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন উড ডু নাও? বাচ্চাদের এখন কি করা বলে তোমরা মনে করো? বাচ্চাদের কি করা বলে মনে করো? দেখি, আমি তো দাঁড়া দেখি। এই মুহূর্তে বাচ্চাদের করণীয় কি? ওয়াল দিছে, খেলতে পারতেছে না, কিন্তু মন চাচ্ছে সেই মাঠে গিয়ে খেলতে। তো প্রশ্ন করছে এই মুহূর্তে বা এখন বাচ্চাদের কি করা উচিত? জানি না। আচ্ছা, দেখ, শুভ না, এখন বাচ্চাদের কি করা উচিত? জানি না। যেহেতু বলছো, সেহেতু দুজনকে আমরা 5 মিনিট করে দাঁড় করাবো। কারণ এখানে জানার কিছু আসলে না। তুমি বলতে পারো ওয়ালটা ভেঙে ফেলি, এটাও একটা কারণ হয়েছে। অথবা আমরা আমাদের বাবা মাকে বলে ওয়ালটা সরানোর ব্যবস্থা করবো।
বড়দের বলবো, এটা কেউ আমাদের খেলার জায়গা নষ্ট করে দিচ্ছে, আমরা বিচার দিতে পারি না। কিন্তু আমরা ছোট্ট, আমরা কি ওদের সাথে যা যুদ্ধ করবো, মারামারি করবো? তো এইটার উত্তর কি, যে আমাদের করণীয়, আমরা এখন সিনিয়র যারা কর্তৃপক্ষ আছে, এই মাঠে যদি খেলতে না দেয় তো আমরা কি করবো? এই এলাকার মুরব্বীদের সঙ্গে কথা বলবো, অথবা স্কুলের যে প্রধান শিক্ষক আছে, মাদ্রাসার যে সুপার আছে, তাদের সাথে কি করবো? কথা বলবো। মাঠে ওই যে জমিতে খেলতে দিচ্ছে না, আমরা জমির মালিকের সাথে কি করবো? কথা বলবো। তো উত্তর ছিল কি ছিল না, এরা যেহেতু বলছে যে জানি না, সেহেতু এদেরকে আমরা 5 মিনিট করে পানিশমেন্ট দিচ্ছি। হ্যাঁ, দেন কেম দ্য স্প্রিং, তারপর কি আসলো রে? বসন্ত আসলো। কি আসলো? এইভাবে অনেকদিন গেল এবং বসন্ত আসলো। অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দেয়ার আর ফ্লাওয়ার্স অ্যান্ড দেয়ার ওয়ার বার্ডস, পুরো দেশ জুড়ে ফুল ফুটতে শুরু করলো, পাখিরা আসা যাওয়া বা গান গাওয়া বা পাখিদের আনাগোনা শুরু হলো। অনলি ইন দ্য গার্ডেন অফ দ্য জেন্ট ইট ওয়াজ স্টিল উইন্টার, কিন্তু দেশের মধ্যে বা ওই গ্রামটার মধ্যে শুধু একমাত্র এই জায়গাটাই আছে যেখানে কোনো ফুলও নাই, কোনো পাখিও নেই। সেটা কোন জায়গা? এই যে বাগানটা, যে বাগানের মধ্যে বাচ্চারা খেলতো, সেই দৈত্য যেটা প্রাচীর দিয়ে ঘিরে রাখছে, শুধু এই গ্রামটার মধ্যে কি আসে নাই? বসন্ত আসে না। এখানে এখনো উইন্টার আছে। উইন্টার মানে কি? শীত, শীতকাল আছে। শীতকালে কি ফুল ফোটে? শীত শেষ হলে বসন্ত শুরু হয়, তাই না? তো এখানে বোঝানো হচ্ছে যেহেতু বাচ্চাদেরকে জেন্ট ওখানে ঢুকতে দেয় না, আর বাচ্চারা আনন্দিত হয় না, এই জন্য পাখিও আসে না, ফুলও ফোটে না। মানে বাচ্চারা না আসার জন্য গাছ, ওই বাগানের যে গাছরা আছে তারাও মন খারাপ করছে, করে তারা তাদের ফুল ফোটাচ্ছে না। আবার পাখিরাও যে বাচ্চাদের সঙ্গে খেলতো, বাচ্চাদের সঙ্গে আওয়াজ করতো, এখন বাচ্চারা না আসার জন্য পাখিরাও আর ওই বাগানে, এই জন্য ওই জায়গাটার মধ্যে এখনো উইন্টার আছে, মানে কি শীত আছে, এখনো ওখানে বসন্ত আসে না। অথচ ওর চারপাশে পুরো এলাকা বা পুরো গ্রামটাতে কি আসছে? বসন্ত আসছে, ফুল ফুটতেছে, পাখি গান গাচ্ছে, কিন্তু ওই জায়গাটাতে গাচ্ছে। হিয়ার নো বার্ডস আর সিঙ্গিং, এই দেখো এখানে কোনো পাখি গান গাচ্ছে না। অ্যান্ড নো ফ্লাওয়ার্স ব্লোজমিং, এবং এখানে কোনো ফুল ফুটতেছে না। দেয়ার আর অনলি স্নো অ্যান্ড ফ্রস্ট অ্যান্ড নর্থ উইন্ড ইন ইট, এখানে শুধু কি তুষার, মানে শীত, কুয়াশা পড়ে না। এখানে যেমন জায়গাটা অন্ধকার হয়ে আছে, কুয়াশা পড়তেছে, এবং উত্তরের বাতাস বইতেছে। কিসের বাতাস? আমরা জানি শীতকালে উত্তরে, ভাবি দেখো শীতকালে ঠান্ডা না, এবং দরজা খুললে উত্তর দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসে না, এসে আরও হিম করে দেয় না শরীর? হ্যাঁ, তো শীতকালে এই বাতাসটাকে বোঝানো হচ্ছে যে এই বাতাসটা এখানে আছে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারতেছি না। হোয়াই দ্য স্প্রিং ইজ সো লেট ইন কামিং সেড দ্য জেন্ট, এখন দৈত্যটা বসে বসে ভাবতেছে, কী রে বুঝতেছি না, এলাকার চারপাশে বসন্ত আসছে, ফুল ফুটছে, ওর গাছে ফুল ফুটছে, ওই বাগানে ফুল ফুটছে, ওখানে পাখি যায়, কিন্তু আমার এই বাগানে পাখিও আসে না, ফুলও ফোটে না, গ্রীষ্ম আসে নাই, মানে স্প্রিং বসন্ত আসে নাই, শুধু শীত, এখনো অন্ধকার। কে ভাবতেছে এটা বসে বসে? দৈত্য। দেখো দৈত্য এই যে গালে হাত দিয়ে বসে আছে, ফটোটা দেখতে পাও? He was sitting at the window of his big castle and looking out at his cold, dry and lifeless garden. He was sitting at the window of his big castle. দেখো সে তার ওই যে বাগানটার মধ্যে তার একটা রাজপ্রাসাদ আছে না, তার একটা বাড়ি আছে না? নাই, আছে। সেই প্রাসাদের জানলার কাছে সে বসে ভাবতেছে, সে তার যে বড় দুর্গ বা বড় কেল্লা আছে, কেল্লার দরজা মানে উইন্ডো জানালার কাছে বসে সে ভাবতেছে এবং দেখতেছে আউট অ্যাট ইজ কোল্ড, ড্রাই অ্যান্ড লাইফলেস গার্ডেন, তার সেই ঠান্ডা, শুষ্ক এবং জীবনহীন, কিহীন? জীবন বা প্রাণহীন বাগান। প্রাণহীন, প্রাণহীন বলতে কি? ওই যে ফুল ফোটে না, যে গাছ ফুল দেয় না তার ফল হয়, তো যে গাছ ফুল দেয় না, ফল দেয় না, সেই গাছের দাম আছে, সে মৃত, সে কি? বা লাইফলেস, কিলেস, লাইফলেস। আবার যে বাগানে স্প্রিং বসন্ত আসে না, সেই বাগানটাও পুরো কি? লাইফলেস বা প্রাণহীন, কিহীন, প্রাণহীন। সেগুলো ভাবতেছে। আই হোপ, আমি আশা করি, দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দ্য ওয়েদার, সে বলতেছে আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এখানকার আবহাওয়ার পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? আবহাওয়া। বাট কিন্তু নাইদার স্প্রিং নর সামার কেম টু হিজ গার্ডেন, কিন্তু তার বাগানে না আসে বসন্ত, না আসে গ্রীষ্ম। গ্রীষ্ম, সামার মানে গ্রীষ্ম, আর স্প্রিং মানে কি? বসন্ত। বসন্ত এবং গ্রীষ্মের পুরোটাই আসে। তো আমরা এই পর্যন্ত গল্পটা জানলাম, এরপর আরও পাঠ আছে না? নাই, আছে। আমরা এই পরের পাঠে গিয়ে বিস্তারিত জানতে পারবো। কারণ কি গল্পটা বোঝা গেছে?